দেশের মানুষকে কষ্টে রেখে উপদেষ্টাতে যা ইচ্ছে তাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। উপদেষ্টারা চাকরিজীবীর মতো কাজ করছেন, তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই। তিনি আরও বলেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত 15 বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাগারে সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন, সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পথ দখল করে নিচ্ছে। এ সময় আন্দোলনে হতাহতের মাসিক ভাতা ও ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব।